ডাক দিয়ে বলে, নবী, কবরের চিন্তা আমি বড় পেরেশান, হাসর মিজান পুলসিরাতের চিন্তা আমি বড় পেরেশান। নবী গো, কবরের মধ্যে না জানো আমার সাথে কেমন আচরণ করা হয়। ওগো নবী, মুনকার নাকির সে আমাকে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি খাদিজা দিতে না পারি, আমার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, পুলসিরাতের ময়দানে আমার কেমন অবস্থা হবে। আমি কবরের চিন্তা বড় পেরেশান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা, কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসান করে দিবেন। কেননা ইসলামের জন্য তোমার যে ত্যাগ, ইসলামের জন্য তোমার যে কুরবানি, আল্লাহ তাআলা তোমার জন্য মঙ্গল করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী, কান্না বন্ধ হবে না, কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীজি তিনটা ওয়াদা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কান্না বন্ধ হবে না। এবার আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা, কি তিনটা ওয়াদা বলো, বলো কি তিনটা ওয়াদা বলো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি আর কোনো দামি কাপড় দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন না। নবী গো, আমি একটা পুরাতন কাপড় ধুইয়া রেডি করে রেখেছি গো নবীজি। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে কাফনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা, তোমার দ্বিতীয় নাম্বার ওয়াদা কি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কেউ আমার কবরে নামবে না, আপনি বিশ্ব নবী নিজেই আমার কবরে নামবেন। আল্লাহ নবী বললেন, আমি রাজি। তৃতীয় নাম্বার ওয়াদা কি। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ওগো নবীজি, দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পর সমস্ত মানুষ কবর ছেড়ে চলে যাবে। নবী গো, আপনি আমার কবর ছেড়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব না দেওয়া হবে। নবী গো, ওই মুনকার নাকির সে যদি আমাকে তিনটা প্রশ্ন করে, আমি যদি বেঁচে যাই, আমার পক্ষ থেকে আপনি আমার পক্ষ থেকে আমার সওয়াল জবাবের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি রাজি। ঘটনাটা আপনি জানেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পর, মাটি দেওয়ার পরে সমস্ত মানুষ খাদিজার কবর ছেড়ে চলে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী কবর ছেড়ে যায় না। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট শিশু বাচ্চাদের মতন হাউ মাউ করে কান্দে। এত কান্না করতেছে, প্রচন্ড গরমের মধ্যে নবীজির সমস্ত শরীর পর্যন্ত ভিজে গেছে, ঘামের কারণে সমস্ত শরীর ভিজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, খাদিজার কবর ছেড়ে সমস্ত মানুষ চলে গেছে, আমার নবী হাবিবুল্লাহ কেন খাদিজার কবর ছেড়ে যায় না? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে এসে ডাক দিয়া বলেন, নবী গো, সবাই খাদিজার কবর ছেড়ে চলে গেছে, আপনি কেন তার কবর ছেড়ে যান না? কেন আপনি কেন কান্না করতেছেন? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব না দেব, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী খাদিজার কবর ছেড়ে চলে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল,
আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিব যেদিনকে খাদিজাকে ওয়াদা দিয়েছে কবরের জবাব দেওয়ার জন্য, স্বয়ং আমি আল্লাহ তাআলা ওই দিনকে নিজেই খাদিজার জবাবের ব্যবস্থা করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন ওজন করা হবে, তখন বান্দা বুঝবে মাহফিলে আসলে কি লাভ, না আসলে কি ক্ষতি। যখন বান্দার আমলনামা মিজানের পাল্লা ওজন দেওয়া হবে রে মুমিন, কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই দিনকে ওয়াল ওয়াজনু ইয়াওমা ইযিনিল হক, সঠিক ওজন করা হবে, সত্য ওজন করা হবে সেই দিনকা। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা আমলনামা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লাটা ভারী হবে, সেই ব্যক্তি সফলকাম হবে। আর যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওই ব্যক্তি নিজেই নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? বান্দার আমলনামা যখন মিজানের পাল্লার মধ্যে ওজন করা হবে, তখন বান্দা বড় বড় চক্ষু করে মিজানের পাল্লার দিকে তাকাবে। হঠাৎ করে বান্দা যখন দেখবে একটা মাত্র নেকির জন্য বান্দার আমলনামাটা হালকা হয়ে গেছে, একটা চিৎকার মারবে, কি করলাম, কি করলাম। ওই বাড়ির পাশে জামিয়া রহিমিয়া দারুল উলুম মাদ্রাসায় মাহফিল হয়েছিল, গেলাম, কিন্তু সবার লাস্টে গেলাম, আবার আগে ভাগে সবার আগেই চলে আসলাম। শেষ পর্যন্ত যদি থাকতাম, যতটুকু নেক আমল মিজানের পাল্লার মধ্যে দেওয়া হইতো, আজকে যদি ওই আমলটু যদি আজকে আমার পাল্লায় ওজন দেওয়া হইতো, এই ওসিলায় আমার মালিক আমাকে জান্নাতের ফয়সালা করে দিত। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা একজন গুনাহগার তাকে জাহান্নামের রশি লাগাইয়া ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে, নিতে আরম্ভ করবে। কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে, নিতে শুরু করে দিবে। হাত্তা ইযা জাউহা, বান্দা যখন কাফেরদেরকে যখন জাহান্নামের দিকে নিতে আরম্ভ করবে, এমন সময় আপনার আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? একটু দাঁড়াও, আমি একটু দেখব আমার উম্মতকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও। কিতাবের মধ্যে লাগে ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এমন সময় আপনার আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়ে বলবেন, মালিক, আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যায়, আমি ডাকি তারা আমার ডাক শুনে না, আমি ডাকি তারা আমার ডাক শুনে না। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা রে, পিছন দিক থেকে কে ডাকে জানোনি? তিনি হচ্ছেন দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাস না, সামনে আগাইস না,
কিতাবের মধ্যে রেখে ফেরেশতারা তখন থামিয়া যাইবে। এমন সময় আপনার আমার নবী ফেরেশতাদের কাছে একটা দৌড় দিয়া গিয়া জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা রে, আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? কোন অপরাধে জাহান্নামের দিকে লইয়া যাও? তখন ফেরেশতারা বলবে, মিজানের পাল্লা, নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, যের কারণে জাহান্নামের মধ্যে লইয়া যায়। তখন আপনার আমার নবী চোখের পানি সাইরা হাউমাউ করে কান্না করে দিবে আর ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ফেরেশতারা রে, আমার উম্মতকে আমার সামনে বসে একটু ওজন করো, আমি একটু দেখব। এবার আমার সামনে বসে একটু ওজন দাও, আমি একটু দেখব। কিতাবের মধ্যে রাখে আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনুরোধ রক্ষা করার জন্য বান্দাকে আবার নিয়ে যাবে মিজানের পাল্লার কাছে। আমলনামা যখন ওজন করা হবে, আপনার আমার নবী নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের কইরা মিজানের পাল্লার মধ্যে দিয়া দিবে, মিজানের পাল্লার মধ্যে দিয়া দিবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আপনার আমার নবী মিজানের পাল্লা রশিটা ধইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবেন, মালিক, আমার উম্মত গুনাহগার, তোমার নাম গফফার, আমার উম্মত গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ গো, আমার উম্মত যদি গুনাহ করে, আমার উম্মত গুনাহ করতে পছন্দ করে, তুমি বান্দাকে মাফ করতে পছন্দ করো। আয় আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, আমি নবী সহ্য করতে পারবো না গো আল্লাহ, তুমি মেহেরবানি করে তোমার রহমান নামের খাতিলে, রহিম নামের খাতিলে, গফফার নামের খাতিলে আমার উম্মতকে তুমি মাফ করে দাও গো মালিক। তুমি যদি আমার উম্মতকে মাফ না করো, তোমার রহমান নামের ইজ্জত থাকে না, গফফার নামের ইজ্জত থাকে না, রহিম নামের ইজ্জত থাকে না। মালিক গো, তোমার রহমান নামের ইজ্জতের কারণে আমার উম্মতকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে লেখে সঙ্গে সঙ্গে বান্দার আমলনামা ভারী হয়ে যাবে, বান্দা সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। নবী পেয়ে খুশি না বেজান? আরো জোরে বলি খুশি না বেজান? আমার আপনার নবীকে আমার মালিক এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, এত মর্যাদা দান করেছেন রে বান্দা। আমার নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতেরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। এমনকি নবীরাও পর্যন্ত জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সমস্ত নবীরা যখন একত্রিত হবেন, খেয়াল করেন ভালো করে, অন্যদিকে কোনো খেয়াল নাই, বান্দা ভালো করে শুনে নেন। কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ যখন হাশরের ময়দানে একত্রিত হবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবেন, ও নবীরা, আপনারা জান্নাতে চলে যান, আপনারা জান্নাতে, আপনাদের কোনো হিসাব নিকাশ হবে না, আপনারা বিনা হিসাবে জান্নাতে। তখন সমস্ত নবীরা জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে, হাঁটতে আরম্ভ করবে। কিন্তু ভাই, ওই নবীরা জান্নাতের গেটের সামনের মধ্যে গিয়া দেখবে গেটের মধ্যে তালা লাগানো। এবার সমস্ত নবীরা জান্নাতের দারোয়ানকে জিজ্ঞাসা করবে, এ দারোয়ান, আমরা জান্নাতি, গেটটা খুলে দাও, আমরা ভিতরে প্রবেশ করব, আমরা জান্নাতি। দারোয়ান জিজ্ঞাসা করবে, আপনি কে? মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী। দারোয়ান বলবেন, মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই।
কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবে, জিজ্ঞাসা করা হবে আপনি কে, পরিচয় দিবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় না। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, পরিচয় দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় না। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে আপনি কে, পরিচয় দিবেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় না। এইভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে তাহলে কোন সময় জান্নাতের গেট খোলা হবে, তাহলে কোন সময় জান্নাতের গেট খোলা হবে। আওয়াজ আসবে, কত নবীর নাম শুনলাম, পয়গম্বর আদম নবীর নাম শুনলাম, নূহ নবীর নাম শুনলাম, পয়গম্বর ঈসা নবীর নাম শুনলাম, পয়গম্বর মূসা নবীর নাম শুনলাম, এখনো পর্যন্ত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলাম না। তিনি কোথায় আছেন? যতক্ষণ পর্যন্ত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার বলেন। আওয়াজ আসবে, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া অঝরে চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলেন মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আপনি কেন কান্না করেন? আজকে তো কান্নার দিন নয়। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওগো নবী, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান। আপনি নবী যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী বে খুশি না বেজার? আমার এই নবীকে নিয়ে কিছুদিন পরে পরে দেখা যায় কিছু কিছু নাস্তিক মোরতাদরা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ নবী বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের ঘটনা ময়মনসিংহের দিকে আপনি তাকাবেন, দেখবেন এক হিন্দু আল্লাহর নবীকে নিয়ে বাজেয়াপ্ত করেছে এবং কুরুচিপূর্ণ গালাগালি করেছে, যেগুলো ভাষায় প্রকাশ করার নয়। ধন্যবাদ জানাই ময়মনসিংহের তাওহীদি জনতা মুসলমানদেরকে, এই নাস্তিকরে, এই হিন্দুটারে ধরে এমন পিটাইছে, ওরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এতটুকুই শেষ নয়, তারপরও ময়মনসিংহের তাওহীদি জনতার হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হয় না, ওদের ব্যথা বন্ধ হয় না। ওরে এই রকম গাছের সাথে ঝুলাইয়া এরপরে আগুন দিয়া জ্বালাইয়া পোড়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনারা সকলে খুশি না বেজার? আমার নবীকে নিয়ে এখনো যদি আরো সামনে সমস্ত নাস্তিক মুরতাদের জন্য এটা হচ্ছে তাদের জন্য শিক্ষা। সামনে যদি কোনো নাস্তিক মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, বিশ্ব নবীকে নিয়ে যদি ব্যঙ্গচিত্র করে, এদেরকেও এইভাবে স্পষ্টভাবে তাদেরকে ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পথে এই মতে কারা কারা রাজি আছে? দু হাত তুলে আল্লাহকে দেখাই দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। কেননা নবীজি আমাদের হৃদয়, আমাদের কলিজা, আমাদের হার্ট। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাকে নিয়ে গালি দিলে ততটুকু কষ্ট পাই না যতটুকু নবীকে নিয়ে গালি দিলে কষ্ট পাই। ইসলামকে নিয়ে গালি দিলে যতটুকু কষ্ট পাই, আমার মাকে নিয়ে গালি দিলে ততটুকু কষ্ট পাই না। ঠিক তেমনি ভাবে
ফির কোন নাস্তিক মুরতাদ যদি বিশ্ব নবীকে নিয়ে যদি কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কটূক্তি করে, এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে তাদের ফাঁসির আদেশ কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? না হয় এই বাংলার জমিনের মুসলমানেরা এমন আগুন জ্বালাবে যে আগুন পদ্মা, মেঘনা, যমুনা, এমনকি বঙ্গোপসাগরের পানি দিয়েও তা নিবানো যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? নবীকে নিয়ে কথা বলবে কিছু নাস্তিক মুরতাদ, আর আমরা ঘরে বসে বসে থাকব। এগুলা আমাদের ইমানের পরীক্ষা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে, হাসুরের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সুপারিশ করবে না যাদের অন্তরের ভিতরে নবীর মোহাব্বত থাকবে না। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজি 5 প্রকার ব্যক্তিদেরকে সুপারিশ করবে না। কয় প্রকার? 5 প্রকার ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার নবী সুপারিশ করবে না। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে যারা অহংকার করে টাকটোর নিচে কাপড় পরিধান করে। অহংকার করে যারা টাকটোর নিচে কাপড় পরিধান করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আপনার নবী, বিশ্ব নবী কিয়ামতের ময়দানে তাদের দিকে তাকাবেন না, এমনকি সুপারিশও করবে না। দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী কিয়ামতের দিন যাদেরকে সুপারিশ করবে না তারা হচ্ছেন যারা মাল বিক্রি করার সময় মিথ্যা কসম খায়। মাল বিক্রি করার সময় মিথ্যা কসম খায় এমন মানুষ সিরাজদি খানের দিকে আছে না নাই? আছে। 10 টাকা একটা মাল কিনা 20 টাকা বিক্রি করে, কিন্তু মাঝখানে আবার কসম খায়, আল্লাহর কসম এটা কিনছি 18 টাকায়, 2 টাকা ব্যবসা না করলে খামুকে। কথা কয় না? 50 টাকায় মাল কিনা কসম খায়, আল্লাহর কসম 100 টাকায় কিনছি, তোমার জন্য 10 টাকা লাভ করলাম, 110 টাকা। এরকম কসম খায় কি খায় না? যারা মাল বিক্রি করার সময় মিথ্যা কসম খায়, মিথ্যা কসম করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার নবী তাদেরকে সুপারিশ করবে না, করবে না। একদিন আমি গেছিলাম আম কিনতে, চিন্তা করলাম একজন দাড়িওয়ালা লোক, টুপি পরা, জুব্বা পরা, এর কাছ থেকে আমরা কিনি। আম কিনতে গেলাম, যাওয়ার পরে জিগাই, বাবা কয় টাকা দাম? হুজুর 95 টাকায় কিনা, আপনি 100 টাকা দেন। আমি কি কম সময় না? আল্লাহর কসম 95 টাকায় কিনছি, আপনি 100 টাকা দেন। আমি চিন্তা করলাম 5 টাকা যদি কেজিতে ব্যবসা না দেয় তাহলে বেচারা খাইবে কি কইরা? কিনলাম 100 টাকা কইরা, 5 কেজি দেন। ওমা, সামনে কত দূর যাওয়ার পরে আর এক বন্ধু ওনার থেকে আম কিনছে। কেউ বন্ধু কয় টাকা করে লইলা? ওই হুজুরের থেকে লইছি মাত্র 80 টাকা কইরা। আম কিনছি পাইতে যাই ধরলাম। চাচা, আপনি মাথায় টুপি দিছেন, মুখে দাঁড়িয়ে আছে, জুব্বা পরছেন, আপনি আল্লাহর কসমকে মিথ্যে কথা কেমনে কইলেন? এইরকম টুপি একটা মাথায় দিয়া, মুস্কি হাসি দিয়া কোষ থেকে আর একটা টুপি বের করছে। হুজুর এইটা হইলো আমার নামাজি টুপি, আর এই যে মাথায় যেটা এইটা হইলো আমার ব্যবসায়ী টুপি। এই ব্যবসায়ী টুপির মাথায় দিয়ে মিথ্যা কথা কওয়া যায়। এরকম কিছু মিথ্যা কসম খাওয়ার ব্যবসায়ী আছে না নাই? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার মালিক এই সমস্ত লোকদেরকে নবীজি সুপারিশ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবেন না, কথাও বলবেন না। তার ভিতরে যারা ব্যবসা করার সময় মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করে। অনেকে লোক আছে তো যারা নবী সুপারিশ না করলে কি নবী সুপারিশ লাগবে না,
আমার খাজা বাবা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আছে না নাই? কয় নামাজ লাগে না, কয় কে? কয় দয়ালে কইছে হেরে হাদিয়া দিলেই আর নামাজ লাগবো না, আছে না নাই? একজনে জিগাইলাম, দাদা আসেন নামাজ পড়তে আসেন। কয় হুজুর নামাজ তো লাগে না, রোজা লাগে না। আমি বললাম তাহলে কিয়ামত মুসিরত মিজান এইগুলা পার হবা কিভাবে? নামাজ না পড়লে এইগুলা কিভাবে পার হবা? আমার ডাক দিয়ে বলে, হুজুর শোনেন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক, আছে না নাই? আমি বললাম তাহলে আমারটা শুনো, কিরামান কাতিবিন পাইব যেই দিন, কিরামান কাতিবিন পাইব যেই দিন তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক, জুতা মাইরা বলবো সবাই জাহান্নামে ঢোক। কথা বলেন ঠিক কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতরে 11 নম্বর আয়াত, কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন বান্দা মুহুরি আছে, সব কিছু লিপিবদ্ধ করতেছে। কেউ যদি ভালো কাজ করে সেটাও ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, আবার কেউ যদি খারাপ কাজ করে সেটাও আমার মালিক তার ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে মুমিন, তাও কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করতেছে। কোরআন জানিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তোমার জবান থেকে যেই কথাটা বের হয় না কেন রে বান্দা, তাও কিন্তু আল্লাহ পাকের ফেরেশতারা রেকর্ড করতেছে। সব কিছু দুইটা ভাগ হচ্ছে, দুনিয়ার সমস্ত আমল দুইটা ভাগ হচ্ছে, একটা নেকের কাজে যাচ্ছে অথবা বদের কাজে যাচ্ছে, মানে গুনাহের কাজে যাচ্ছে। আপনি যা করেন না কেন দুইটা ভাগ হয়, অথবা নেক না হয় বদ। এখন আমাদের প্রতিজ্ঞা, আমাদের পণ, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আমাদের সামনের কাজগুলো নেকের কাজ করব না গুনাহের কাজ করব? আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক কাজ করার তৌফিক দান করুক, বলি আমিন। তো কিয়ামতের ময়দানে কিছু কিছু হক্কানি যারা পীর আছেন, এদের কথা না, কিছু কিছু ভণ্ড পীর আছে, এরা মুরিদদেরকে এইরকম আশ্বাস দেয় যে আমি তোমাদেরকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। অথচ নবীজির স্ত্রী ফাতেমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজে সালাম পেয়েছেন, আল্লাহ তাআলা নিজে তাকে সালাম দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এমন লোকটাও মৃত্যুর পূর্বে কান্না করতে করতে রোনাজারি করতে করতে নিজের হুঁশ পর্যন্ত ছিল না, কবরের ভয়তে, হাসর মিজান পুলসিরাতের ভয়তে। যারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা, আর আপনার আমার কি অবস্থা হবে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ আদায় করে মুরাকাবায় বসে বসে চোখের পানি ফালাইয়া কান্না করতেছে আর রোদন করতে করতে গড়াগড়ি করতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না দেখে দৌড় দিয়া, বিশ্বনবী মসজিদে নববীতে ছিলেন, দৌড় দিয়া ডাক দিয়া বলে, আব্বা তাড়াতাড়ি আসেন, আম্মা কান্না করতেছে, রোদন করতেছে। এবার বিশ্বনবী রাহমাতুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে ডাক দিয়া বলে, খাদিজা তুমি এত কান্না করতেছো কেন, এত রোদন করতেছো কেন, কারণটা কি বুঝতে পারলাম না, এত কান্না করতেছো কেন? খাদিজা ডাক দিয়া বলে, নবী
কবরের চিন্তা আমি বড় প্রেশান, হাসর মিজান পুলসিরাতের চিন্তায় আমি বড় প্রেশান। নবী গো, কবরের মধ্যে না জানো আমার সাথে কেমন আচরণ করা হয়। ওগো নবী, মুনকার নাকির সে আমাকে তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি খাদিজা দিতে না পারি, আমার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, পুলসিরাতের ময়দানে আমার কেমন অবস্থা হবে। আমি কবরে চিন্তা বড় পেরেশান। আল্লাহ নবী ডাক দিয়া বলে, খাদিজা কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসান করে দিবেন। কেননা ইসলামের জন্য তোমার যে ত্যাগ, ইসলামের জন্য তোমার যে কুরবানি, আল্লাহ তাআলা তোমার জন্য মঙ্গল করবেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী কান্না বন্ধ হবে না, কান্না বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীজি তিনটা ওয়াদা না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কান্না বন্ধ হবে না। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা কি তিনটা ওয়াদা বলো, বলো কি তিনটা ওয়াদা বলো। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি আর কোনো দামি কাপড় দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করবেন না। নবী গো, আমি একটা পুরাতন কাপড় ধুইয়া রেডি করে রেখেছি গো নবীজি। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনার জুব্বা মুবারক দিয়া আমাকে কাফনের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়া বলেন, খাদিজা তোমার দ্বিতীয় নাম্বার ওয়াদা কি বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, নবী গো, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কেউ আমার কবরে নামবে না, আপনি বিশ্ব নবী নিজেই আমার কবরে নামবেন। আল্লাহ নবী বললেন, আমি রাজি। তৃতীয় নাম্বার ওয়াদা কি। খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ওগো নবীজি, দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পর সমস্ত মানুষ কবর ছেড়ে চলে যাবে। নবী গো, আপনি আমার কবর ছেড়ে যাবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব না দেওয়া হবে। নবী গো, ওই মুনকার নাকির সে যদি আমাকে তিনটা প্রশ্ন করে, আমি যদি বেঁচে যাই, আমার পক্ষ থেকে আপনি আমার পক্ষ থেকে আমার সওয়াল জবাবের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি রাজি। ঘটনাটা আপনি জানেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর, দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পর, মাটি দেওয়ার পরে সমস্ত মানুষ খাদিজার কবর ছেড়ে চলে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী কবর ছেড়ে যায় না। কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছোট শিশু বাচ্চাদের মতন হাউ মাউ করে কান্দে। এত কান্না করতেছে, প্রচন্ড গরমের মধ্যে নবীজির সমস্ত শরীর পর্যন্ত ভিজে গেছে, ঘামের কারণে সমস্ত শরীর ভিজে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, খাদিজার কবর ছেড়ে সমস্ত মানুষ চলে গেছে, আমার নবী হাবিবুল্লাহ কেন খাদিজার কবর ছেড়ে যায় না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে এসে ডাক দিয়া বলেন, নবী গো, সবাই খাদিজার কবর ছেড়ে চলে গেছে, আপনি কেন তার কবর ছেড়ে যান না, কেন আপনি কেন কান্না করতেছেন। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি আমার খাদিজাকে ওয়াদা দিয়েছি যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব না দেব, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্ব নবী খাদিজার কবর ছেড়ে চলে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, জিবরাইল,
আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিব যেদিনকে খাদিজাকে ওয়াদা দিয়েছে কবরের জবাব দেওয়ার জন্য, স্বয়ং আমি আল্লাহ তাআলা ওই দিনকে নিজেই খাদিজার জবাবের ব্যবস্থা করে দিয়েছি। যেটা বলতেছিলাম, বুঝাতে চেয়েছিলাম, নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি কবরের চিন্তা এত পরেশান থাকেন, এত বেকুল থাকেন, আপনার আমার কেমন অবস্থা হবে, কেমন অবস্থা হবে? নবী যদি সুপারিশ না করেন, এমন কোন ব্যক্তি আছে যাকে সুপারিশ করে আপনাকে জান্নাতে নেবে? কুরআনুল কারীম জানিয়েছেন, ইয়াউমা ইযিল্লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহু রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। সেদিন কারো সুপারিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দান করবে। এজন্য আমার ভাইরা, যারা বলে নামাজ দরকার নাই, যারা বলে রোজা দরকার নাই, পর্দা দরকার নাই, শুধু পীরের হাদিয়া দিলেই হবে, না না, কিয়ামতের ময়দানে একদল জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে যখন চলে যাবে, জাহান্নামীদেরকে গিয়ে জিজ্ঞাসা করা হবে, তোমরা কেন জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের আজকে জাহান্নামের মধ্যে প্রবেশ করার এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। একটু আওয়াজ দিয়া বলেন তো দেখি, আমাদের উপরে নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন কয় ওয়াক্ত? আমাদের উপরে নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সর্বপ্রথম যখন আয়াত নাজিল হয়, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ছাড়া দাসত্ব করার কেউ নাই, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা আমার শরণার্থে নামাজকে কায়েম করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, নামাজ পড়বো কার জন্য? নামাজ পড়বো কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত মওয়াত সব কিছু নিবেদিত হবে কার জন্য? আল্লাহর জন্য। নামাজ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য পড়া যাবে যাবে না। এই জন্য দেখবেন আমরা যখন বিশেষ করে এই যে জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ পড়লে দেখেন রুকু নাই, সিজদা নাই। কারণটা কি? রুকু সিজদা নাই কেন? কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে, আমরা যখন ফজরের নামাজ আদায় করি, জোহরের নামাজ আদায় করি, মাগরিবের নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, এই নামাজের মধ্যে রুকু সিজদা আছে না নাই? কেউ যদি কয় যে রুকু সিজদা দিতাম না, নামাজ হইতো? আর জানাজার নামাজে গিয়ে কেউ যদি কয় যে আজকে রুকু সিজদা দিতাম, তাহলে কি নামাজ হইতো? জানাজা হইতো? জানাজার নামাজের মধ্যে রুকু সিজদা নাই কেন? এক নম্বর কারণ হচ্ছে, আমরা যে ফরজ নামাজগুলো আদায় করি এটার সামনে কিন্তু কোনো মানুষ থাকে না, লাশ থাকে না, মুদ্দার থাকে না, থাকে না। কিন্তু জানাজার নামাজে কি থাকে? একটা লাশ সামনে থাকে। এখান থেকে দুইটা শিক্ষা। একটা শিক্ষা নেন, শিক্ষাটা হচ্ছে, এক লোক স্বপ্ন দেখছে যে আমি শুধু আলেমদের সামনে সামনে হাঁটি। কি করি?
আলেমদের সামনে হাঁটে, এরা স্বপ্ন দেখছে। ওই জামানার একটা লোক স্বপ্নে তাবির দিত, তো তার কাছে গিয়ে বলছে যে হুজুর, আমি তো এইরকম আলেমদের সামনে হাঁটে এইরকম স্বপ্ন দেখতেছি, তাবির কি, ব্যাখ্যা কি? তো লোকটা বলল যে তোমার মরণ ঘনাইছে। কি ঘনাইছে? মরণ ঘনাইছে। কে? পৃথিবীতে একটা মাত্র নামাজ আছে, একটা মাত্র জায়গা আছে, সেখানে শুধু আলেমদের সামনে জেনারেল মানুষ থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বোঝা যাবে, কেউ যদি আলেমদের উপরে কথা বলে, আলেমদের উপরে আঙ্গুল তুলে যদি কথা বলে, আলেমদেরকে যদি বৃদ্ধ আঙ্গুল প্রদর্শন করতে চায়, বুঝে নেবেন ও যতই লাফাক না কেন, যতই বড়ত্ব দেখাক না কেন, যতই ক্ষমতা দেখাক না কেন, ওর মরণ ঘনাইছে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজে শুধুমাত্র ইমামের সামনে লোক থাকে, এছাড়া অন্য কোনো নামাজে থাকে? এখন যেটা শিক্ষা আপনাদের যেতে চাই, সেটি হচ্ছে জানাজার নামাজে যদি রুকু থাকতো, সেজদা থাকতো, তাহলে কিছু মাজার পূজারীরা আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়, আছে না এমন লোক? এগুলোতে বলতো জানাজার নামাজে যখন রুকু সেজদা দেয় তখন দোষ নয়, আমরা আমাদের পীরের কাছে এসে সেজদা দিলেই দোষ হয়। হয়তো কিনা? এই জন্য জানাজার নামাজে রুকু সেজদা নাই, এটা একটা কারণ হতে পারে। এজন্য আমার ভাইরা, নামাজ পড়তে হবে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কারো কাছে মাথা উন্নত করা জায়েজ নাই, দুনিয়ার কারো কাছে মস্তক অবনত করা জায়েজ নাই। মস্তক অবনত হবে একমাত্র কার কাছে? এটাই আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার হায়াত মাওয়াত সব কিছু নিবেদিত হবে একমাত্র আল্লাহর জন্য। আরেকটা শিক্ষা নাম দেখেন, আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে ডাকি কাকে? আল্লাহকে। আমরা যখন এই যে রূহের জগতে ছিলাম, রূহ জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রূহ জগৎকে একত্রিত করে বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? তখন আমরা সকলেই বলেছিলাম, বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের পালনকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে গোলাম, দুনিয়াতে যদি যাওয়ার পরে রব নামের উপরে যদি ইস্তেকামাত থাকো, রব নামের উপরে যদি দাঁড়িয়ে থাকো, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ওয়াদা, জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, অতঃপর এই রব নামের উপরে যারা ইস্তেকামত থাকবে, দাঁড়িয়ে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার কাছে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নাজিল করা হবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর ওই রহমতের ফেরেশতারা এসে বলবে, ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা জান্নাতের সুসংবাদ নাও, কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। তাহলে এখন শোনেন, যে কথাটা আমি বুঝাতে চেয়েছিলাম, যে আমরা আলমে আরফায় বসে আল্লাহ তাআলার কাছে ওয়াদা দিয়েছিলাম, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। আমিও দিয়েছিলাম, আপনারাও দিয়েছিলাম, সমস্ত নবীরাও দিয়েছিল এই ওয়াদা, যে আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা। দুনিয়াতে আসার পরে, খেয়াল করেন বিষয়টা, গুরুত্বপূর্ণ কথা, দুনিয়াতে আসার পরে আমরা যে ওই যে আলমে আরফায় বসে যে আল্লাহ তাআলাকে রব স্বীকার করেছি, দুনিয়াতে আসার পরে যেন এই রব নামটাকে ভুলে যেন না যায়, এই জন্য আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা মোড়ে মোড়ে রব নামটা সেট করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রমাণ নেন,
প্রমাণ নেন প্রত্যেকটা জায়গায় জায়গায় যে আল্লাহ তাআলা রব নামটা সেট করে দিয়েছেন। এক নাম্বার প্রমাণ, এই পৃথিবীতে সর্বপ্রথম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা হচ্ছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। রব্বিকাল্লাযী খলাক, এখানে রব আছে না নাই? আছে। এরপরে দেখেন, আপনি যখন সূরা কুরআনুল কারীম খুলে তেলাওয়াত করতে যাবেন, কুরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়া সর্বপ্রথম যে সূরাটা আপনার কাছে চলে আসবে সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বিল আলামিন, এখানে রব আছে না নাই? শুধু তাই নয়, কুরআনুল কারীমের সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, সর্বশেষ সূরা এখানেও আছে রব্বিন। তাহলে আল্লাহ তাআলা কুরআন শরীফ সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন সেখানেও রব, সূরা ফাতিহা সেখানেও রব, কুরআনুল কারীমের সর্বশেষ সূরা সেখানেও রব আছে না নাই? রাখলাম কুরআন শরীফ। এরপরে যখন বান্দা আমরা নামাজে যাই, নামাজে যাওয়ার পরে যখন তেলাওয়াত শুরু করে, এই তেলাওয়াতের মধ্যে সূরা ফাতিহা দিয়ে শুরু করে, এখানেও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব আছে না নাই? এরপরে যখন বান্দা রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে বলে সুবহানা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম, এখানেও রব আছে না নাই? রাখলাম রুকু। রুকু থেকে যখন বান্দা উঠতে যায়, ওঠার সময় বলি রব্বানা লাকাল হামদ, এখানেও রব আছে না নাই? রাখলাম রুকু। এরপরে বান্দা যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পরে বলে সুবহানা রব্বিয়াল আলা, এখানেও রব্বিয়াল আলা, রব আছে না নাই? রাখলাম নামাজ। নামাজ শেষ করলাম, সালাম ফিরাইলাম। সালাম ফিরানোর পর যখন বান্দা মোনাজাত ধরে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যখন মোনাজাত ধরতে যায়, সেখানে রব নামটা দিয়ে শুরু করি, রব্বানা যালামনা, আছে না নাই? রাখলাম দুনিয়া। এরপরে যখন বান্দা কবর জগতে যায়, কবর জগতে যাওয়ার পরে মুনকার নাকির এসে সর্বপ্রথম যখন আপনাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, মান রব্বুকা, বান্দা তোমার রবকে? রব আছে না নাই? কবর জগতে রব, দুনিয়াতে সর্বপ্রথম আয়াত সেখানে রব, নামাজে রব, রুকুতে রব, রুকু থেকে ওঠার সময় রব, সিজদার ভিতরে রব, মুনাজাতের ভিতরে রব, কবর জগতে রব। রাখলাম জগৎ। এরপরে শুধু তাই নয় রে বান্দা, গোটা কুরআনুল কারীম গবেষণা করে দেখলাম, গোটা কুরআনুল কারীম গবেষণা করে দেখলাম, আমার মালিক গোটা কুরআনুল কারীমের মধ্যে এই রব নামটা 978 বার উচ্চারণ করেছেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার আল্লাহ তাআলা রব নামটা সেট করে দিয়েছেন। বান্দা ওই যে আলমের হয় বসে রব নাম স্বীকার করে এসেছো, দুনিয়াতে আসার পরে যেন রব নামটা ভুলে না যাও, এই জন্য প্রত্যেকটা মোড়ে মোড়ে রব নামটা সেট করে দিয়েছেন। এরে গোলাম, এই দুনিয়াটা কিন্তু বেশি দিনের নয়, কেমনে রবকে ভুলে তুমি দুনিয়ার পাগল হয়েছ? আল্লাহ বলেন বালতুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। দুনিয়ার ভোগবিলাস নিম্নমানের, পরকালের ভোগবিলাস উন্নত মানের। যুবক রে, এই দুনিয়াটা কিন্তু বেশি দিনের নয়, অল্প কয়েকদিনের জীবন। আজ আসো, আগামীকাল তুমি দুনিয়া থেকে বিদায় নিলে তোমার আমার 24 ঘন্টা হয়ে যাবে। এরে যুবক,
আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, আজকের এই রাত যদি তোমার আমার জীবনের শেষ রাত হয়, একটা বারের জন্য তুমি একটু হিসাবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়া কি জবাবটা দেব? যুবকরে, আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে তুমি সন্তান। দাদার সামনে নাতি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, মায়ের সামনে সন্তান কবরস্থ হয়। যুবক রে, বলো বলো, আজকের মাহফিলটা যদি তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়, আজকের এই মোনাজাত যদি তোমার আমার জীবনের শেষ মোনাজাত হয়, একটা বারের জন্য তুমি হিসেবটা মিলাও, তুমি আমি কবরের মধ্যে গিয়ে কি জবাবটা দেব? এর যুবক, তুমি স্কুলে পড়ো ভালো কথা, তোমার স্কুলেও তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা শিক্ষক আছে। তুমি মাদ্রাসায় পড়ো ভালো কথা, তোমার মাদ্রাসায় তো দিনদার ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা শিক্ষক আছে। কেন তুমি নামাজ পড়তে পারলা না? কেন তুমি দাঁড়িয়ে রাখতে পারলা না? কেন তুমি ইসলাম মেনে চলতে পারো নাই? কপাল পোড়া, কপাল পোড়া। আজকের মাহফিল থেকে ওয়াদা করবার যুবক, আর জীবনে গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না, আর জীবনে গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। কোন যুবক পারবা? দুইটা হাত আল্লাহকে দেখায় দেই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে ওয়াদা করেছি আল্লাহ, আর জীবনে গুনাহের কাজ করব না, নেকের কাজ ছাড়বো না। আয় আল্লাহ, দিন মেনে ইসলাম মেনে চলবো। আল্লাহ কোরআনের পথে চলার তৌফিক দান করে দাও, সকলে বলি আমিন।